ব্যক্তিগত আমার ক্ষেত্রে কেউ যদি গালি দেয় তাহলে আমি উত্তর দিতে, কাউকে এর প্রতিবাদ করতে আর উত্তর দিতে নিষেধ করি, কোনো প্রয়োজন নেই। বরং এতে আমার আমল নামে নেকি বাড়বে। আলহামদুলিল্লাহ, আমার এতটা অন্তরে উদারতা আছে যে আমাকে যদি গালি দেয় তাহলে এটাও নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মিষ্টি মিষ্টি সুন্নত নেব তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, এখন আমি মার খাই, গালি খেয়েছি, দু চারটা গালি দিয়ে মেসেজ টেসেজ দিয়েছে কিছু বিদাতিরা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তো মার খাওয়ার সুন্নত এখনো বাকি আছে। না কোনো কাফেরে মেরেছে, না কোনো বিদাতিতে মেরেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখনো মার খাইনি। তাই নবীর সুন্নত গাল খাওয়া, এই গাল খাচ্ছি, এতে কোনো অসুবিধা না, আর এতে নেকি বাড়ছে। আমাকে যদি কেউ গাল দেয় আর আমি যদি হক পথে থাকি, ফেরেশতা আমার জন্য দোয়া করছে, এই ঈমান আমার একেবারে পুরোপুরি আছে। সুতরাং আমি আমার ভাইদেরকে বলি, যারা আমার দাওয়াত আমি পেশ করছি কোরআন হাদিসের, সেটাকে ঠিক মনে করে আপনাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। হাতি চলতা রহেগা, কুত্তা ভুগতা রহেগা, এই তরিকা। ওদেরকে হইচই করতে দেন, আর আমরা নিজের দাওয়াত করতে থাকি। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তাকে হেদায়েত করবে। আর একটা কথা বলি, যে যদি কেউ হেদায়েত হয়ে যায় আমাকে গাল দেওয়ার পরেও, তাহলে তাকে আমি মাফ করে দিলাম, এখনই মাফ করে, কিয়ামতের দিনে ধরবো না। আর কেউ যদি আমাকে গাল দেয় আর সে হেদায়েত না হয়, তাহলে কিয়ামতের দিনে আমি দাবি করব, কিয়ামতের দিন তার বিচার নেব। এই কথা আমি এক দায়ী ভাইয়ের সামনে, আমার সমবয়স্ক দায়ীর সামনে বলেছিলাম। তো তিনি বলেছিলেন যে না, সেটাও আপনি মাফ করার চেষ্টা করেন, কিন্তু না, এখন আমি মাফ করিনি ওদেরকে। যারা আমাকে গাল দেবে আর শিরক বিদআত করে মরবে, হেদায়েত হবে না। অনেকে গাল দিয়েছে 20 বছর 30 বছর থেকে শিরক বিদআত করেছে, আর অনেকে আমার একেবারে অন্তর থেকে আমাকে ভালোবাসে। এক ভাই দেশে যাচ্ছে, যাওয়ার পরে 30 বছর শিরক বিদআত করে আসছে, বলছে মাফ করে দিবেন, দেশে যে রাত্রে ফ্লাইট আসবে মাফ করে দিবেন। কেন ভাই, কি করেছেন আপনি? কোনো তো ভুল করেন, যেন অনেক গাল দিয়েছেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাকে মাফ করে দিই।